এরকমই উঠবোস করতে হবে যদি মাছটা তুলতে না পারে। রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধুদের স্বাগত। তো এখানে দেখতে পাচ্ছেন এই বৃষ্টির মধ্যেও শিকারী বন্ধু মাছ খেলাচ্ছেন, আর মাছ না তুলতে পারলে উঠবোস করতে হবে। উঠবোস কি জন্যে করছে, মানে প্র্যাকটিস করছে না জল হচ্ছে দেখে জোরে জল ছাড়ার সময় হয়ে গেছে বোঝা মুশকিল। তবে এটি শিকারী বন্ধুদের বেশ পছন্দের পুকুর ছিল, যেটি বর্তমানে আর সেইভাবে রিপোর্ট আমরা পাইনি। এটি হচ্ছে তিলডাঙ্গা আদিবাসী পুকুর, যেটি খন্ডান হুগলিতে অবস্থিত। আর শিকারী বন্ধু শম্ভুদা এবং ওনার টিম একটি মৃগেল মাছ ধরছেন এই প্রচণ্ড বৃষ্টির মধ্যেও। আর আমিও রেকর্ড করে চলেছি যে বৃষ্টির মধ্যে সুন্দর একটি মাছ ধরার ভিডিও। হয়তো ভিডিওটি অনেক পুরনো, শিকারী বন্ধুরা যদি দেখেন দেখে অবশ্যই আনন্দ পাবেন যে কবে মাছটি ধরেছিলেন, হয়তো ভুলেও গেছেন, এখন ভিডিওটি দেখে আনন্দ করতে পারবেন। মোস্ট প্রবাবলি এর সিট নাম্বার ছিল 7 এবং সেই বছরে তিলডাঙ্গায় প্রচুর পরিমাণ মাছ খেয়েছিল, অনেক বড় বড় মাছ খেয়েছিল। এটা জাস্ট কোভিডের আগের বছর, তারপর থেকে পুকুরটি বন্ধ ছিল। গত বছর 2023-এ খুলেছিল, তবে সেইভাবে রিপোর্ট হয়েছে বলে আমি খবর পাইনি। রিপোর্ট যে হ্যাবক কিছু হয়েছে সেরকম কোনো খবর আমার কাছে ছিল না। বাট লাস্ট যে পুকুর চলেছিল সেই বছর, তার আগে পর্যন্ত খুব ভালো রিপোর্ট ছিল, মাছের সাহায্য ছিল যথেষ্ট ভালো, এবং সাদা টোপে মাছ ধরে সব থেকে মজা ছিল এই পুকুরটায়। অন্যান্য টোপের থেকে সাদা টোপে মাছ ধরার মজা ছিল সব থেকে বেশি। আগামী দিনে পুকুরটি চালু হবে কি তাও জানি না, আর আগামী দিনে যদি চালু হয় সেই রিপোর্ট কীরকম থাকবে সেটাও বলা সম্ভব নয়। দেখতে পাচ্ছেন যে কাদার মধ্যে মাছ রাখা হচ্ছে, মাছ খোলা চলবে। ওনারা সেদিন বেশ ভালো মাছ পেয়েছিলেন। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। ওইখানে রাত জালটা এবার ও বাবা, হিসাব মতো এটা খুলে না হাতে রাখো।